আওয়ামী মুসলিম লীগের প্রতিষ্ঠাতা মাওলানা ভাসানী। আওয়ামী লীগের পরবর্তীতে রূপান্তরিত হওয়ার পরে তারও সভাপতি ছিলেন মাওলানা ভাসানী। কিন্তু মাওলানা ভাসানী একসময় আওয়ামী লীগ পরিত্যাগ করেছিলেন বা পদত্যাগ করে সরে দাঁড়িয়েছেন। দাঁড়ানোর সময় বলেছিলেন এই দলটি সাম্রাজ্যবাদের বিরোধিতা করেনি, এই দলটি দেশের আর্থ মানবতার জন্যে খুব একটা কাজে আসবে না। সাম্রাজ্যবাদের বিরোধিতা, প্রগতিশীল রাজনীতির অবস্থান, তারই প্রেক্ষিতে তৎকালীন পাকিস্তানের সর্ববৃহৎ দল হিসাবে প্রতিষ্ঠা পেয়েছিল পাকিস্তান ন্যাশনাল আওয়ামী পার্টি, যার সংক্ষেপ নাম হচ্ছে ন্যাপ। ন্যাপ আবার চীন সোভিয়েত দ্বন্দ্বের কারণে বিভক্ত হয়ে যায় একটি ভাসানী নেতৃত্বে, একটি মুজাফফর বা ওয়ালি খানের নেতৃত্বে। ওয়ালি খানি, এই যে বিভক্তি, সেটা রাজনৈতিক দীর্ঘ আলোচনার ব্যাপার। কিন্তু যেটা দিয়ে শুরু করেছিলাম আওয়ামী লীগ, সেই আওয়ামী লীগ পাকিস্তানের প্রেক্ষাপটে শুরুতে 54 নির্বাচনে বড় ধরনের ভূমিকা পালন করেছিল, মুসলিম লীগের পতনের প্রধান কারণ হয়ে দাঁড়িয়েছিল এবং সেটি তারা প্রমাণও করেছিল। মুসলিম লীগ এখন আছে, বাংলাদেশেও আছে, কিন্তু সেটির নাম সর্বস্ব, তাকে কিন্তু নিষিদ্ধ করা লাগেনি। যেমন একসময় জামাত বা পাকিস্তানের যারা পক্ষ নিয়ে মুক্তিযুদ্ধের বিরোধিতা করেছে তাদেরকেও নিষিদ্ধ করা হয়েছে। ৭৫ পরবর্তীতে আওয়ামী লীগ নিষিদ্ধ হয়েছে, এটা ঠিক না। শেখ মুজিব নিজেই আওয়ামী লীগ ব্যান্ড করে একসময় বাকশাল গঠন করেছিলেন, সে আরো দীর্ঘ আলোচনা। সেই জন্য আওয়ামী লীগ এই প্রথম নিষিদ্ধ হচ্ছে এমন ব্যাপার না। এর আগেও ৩ থেকে ৪ বার আওয়ামী লীগ ব্যান্ড হয়েছে। অন্যান্য অনেক রাজনৈতিক দল, বিশেষ করে জামাত বা এই ঘরানার, এমনকি সিপিবিও একসময় নিষিদ্ধ হয়েছে। রাজনৈতিক কারণে আওয়ামী লীগ বা অন্যান্য দল তাদের কৃতকর্মের কারণে ব্যান্ড হয়েছে। আবার তারা যদি স্বচ্ছতার সঙ্গে বাংলাদেশের গণতন্ত্র এবং মানুষের পক্ষ নিতে যখন পেরেছে, তখন তারা আবার রাজনীতিতে পুনঃপ্রতিষ্ঠিত অথবা ফিরে এসেছে। রাজনীতিতে গণহত্যা একটি মারাত্মক ব্যাপার, যেটা 71-এ আমরা দেখেছি। আর 90-এর গণঅভ্যুত্থানের সময় ক্ষমতা ধরে রাখার জন্য নির্বিচারে শেখ হাসিনার সরকার মানুষ খুন করেছে, যেটা কি গণহত্যার সঙ্গে তুলনা করা যায়। আর সীমাহীন লুটপাট, এত লুটপাট অন্য কোনো সময়, অন্য কোনো সরকার, অন্য কোনো দল করতে পেরেছে এরকম নজির খুব একটা নাই। সেই জন্য আমার কাছে মনে হয় এর একটি বিচার হওয়ার দরকার। সেই লক্ষ্যে সকল রাজনৈতিক দল এখন একমত। গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠার জন্যে ফ্যাসিবাদে যেমন পতন হয়েছে, স্বৈরতন্ত্র পতন হয়েছে, ঠিক তেমনি গণতন্ত্রের প্রতিষ্ঠার জন্যে গণতন্ত্র বিরোধী শক্তির অপকর্মের বিচার হওয়ার দরকার। এই বিচার যত দ্রুত করা সম্ভব হবে, তত বাংলাদেশের মানুষের জন্য, দেশের জন্য, রাজনৈতিক ব্যবস্থাপনার জন্য ইতিবাচক ভূমিকা পালন করবে। সেই উদ্যোগ বর্তমান সরকার আংশিকভাবে নিয়েছে, এই জন্য তাদেরকে আমি ধন্যবাদ জানাই। ভালো থাকবেন।